কি করবে রাখছো এটা তুই সুদের বেটা? কিছু করবে রাখিস নি? তুই ওই বিবাহিত তুই জানিস না? তাহলে তুই কিসের জন্য ওর কাছে আসছো? আমি মনে করলাম ঘরের ভিতরকে সকাল বেলা উঠিকে আমি তো তুমি দরজা খোলা ছেলে ভালো মতো বলছি ভাই তুমি এই বাড়ির কেউ নাই, তুমি আর আমার বউ একজন একসাথে তুমি এক ঘরে তুমি করে কি করো? আমার বউয়ের সাথে কি তোমার কোনো সম্পর্ক আছে? ওই কোনো কথা কয় না। সকল মহনে ওখানে খারাপ হয়ে পাই হওয়ার সাথে আমার কোনো সম্পর্ক আছে? সেটা কম আজকেই প্রথম আছে। তোর নাম ক? গেটে দেখো কপ এই গেট তোর পরিচয় দে, পরিচয় দে, ভিডিও করো, নাম ক? কথা না বলে কিন্তু মার শুরু হয়, কথা বলা হয় না। নাম ক? কথা সহ ভিডিও করো। আচ্ছা দাঁড়ো তো, তুমি এটা আচ্ছা কিসের? এই নামাজের সময় থাকা বাড়ি কেউ নাই, কিসের জানি না কেউ না, জানি না কেউ নাই, তা এসে ঘরের মধ্যে ঢুকছে দিছে। ঘরের মধ্যে না, তো ঘরের মধ্যে চেনা ভাই কেমন আটকালো তোমার? কেউ আটকায়নি তাহলে ঘরের মধ্যে, কেউ আটকায়নি। কে আটকালো? এ কে হয় আটকে হয় না? হ্যাঁ? এ কথা কও। কে হয়? কি আত্মীয়? মানুষ নামাজ পড়ে ছাত্রী এই সময় কি করে? আমাদের যাওয়ার জন্য বের হচ্ছে। এটা আমাদের পোশাক। বাসায় যাবো, তাই এ কি কর? এ সত্যিটা কও, না কিন্তু মানবি। ভিডিও তো হচ্ছে। কিসের আছে? কি হচ্ছে শুভর বন্ধুর বড় ভাই। কোন বাড়ি চলে গেছে কি লাগে? শুভর বন্ধু না। আমাকে দাওয়াত টাওয়াত হয়ে গেছে, আজকে হচ্ছে একটা দরকারে আজকে আমি বলছি যে আম্মু নাই। আম্মু কাছে হচ্ছে একটা দরকার, আমি বলি আম্মু নাই। হয়েছে দেরি করে আমি মুস্তাফাকে ডাকিছি সাবিল। মুস্তাফা হচ্ছে কি আমি বলি কোথায় গেল? কোথায় কি আছে দেখো। আমি যা দরকার করছি আমি এমনি বলছি। আমি বলছি বাবা নামের বড় কিছু আছে। তোমরা মুস্তাফা মার লাগে। মুস্তাফা পানি কই মারছে? মুস্তাফের গায়ে যেগুলো দাগলে কিভাবে হলো? এই দেখো আমার কাম আছে। মুস্তাফা তুই মারছো করে? কে মারছে? আমি এক ফোঁটা মারিনি। সত্যি কথা কোন আলে তুমি মন্ডলের মতো। 100 মডেল লেভেল সমস্যা না, একটা ফোঁটাও দেয়নি। ওই আমার আমার কোনো বুঝা পারছ না, তোর সাথে স্বাভাবিক ভাবে কথা আমি বলতে জানি, পারছ না। আমি একটাও মিথ্যা কথা বলতেছি না। তাহলে আমি মুস্তাফা কিসের জন্য মারছিস তুই? এক ফোঁটাও মারিনি, তুই মুস্তাফাকে মারছিস? এক ফোঁটাও মারিনি আমি হ্যাঁ? ওকে এক ফোঁটাও মারিনি। গেটে দেখো খাও গো নির্জন গাড়ি তুই আমি এর কাছে কেন আছো? আমি আর এ মুস্তাফা ডাকে খালি মুস্তাফা ঢুকে দাও। এই ছেলে এর নাম কি? আহসান হাবিব। বাপের নাম কি? আব্দুল করিম। ঠিকানা? এই নেন টাকা বান্দিগি পশ্চিম পাড়া। এই ছেলে আমাদের পাড়ার একটা মেয়ে। কোন পাড়া? বান্দিগি হাপুনে। এই দিন টাকা এই ছেলে আজকে দুপুরের সময় আমাদের পাড়ার মধ্যে এসে একটা বিবাহিত মেয়ের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে এলাকার পরিবেশ নষ্ট করতেছে। এখানে তার স্বামীও উপস্থিত আছে। আমি ধরছি তার এখানে স্বামী দেখাও, এটা তার আমি স্বামী। ধরছি স্বামী নিজে তাদেরকে হাতে নাতে ধরছে, যে কারণে আমরা তাদেরকে জব্দ করে এলাকাবাসীর পক্ষ থেকে একটা ডকুমেন্ট রাখলাম, পরবর্তীতে যেন আমাদের কোনো ঝামেলা না হয়। আমার মারতে স্বামী এই ছেলে আমার বউ আমার করে মারছে। আমাকে আগে এই লোন টিভিতে ধরতে হবে। একদম মারিনি ভাই। আমরা স্বামীর মুখ থেকে একটা অভিযোগ শুনি, মোস্তাক আমি প্রথমে আসি জানলার লক করি। ছেলে সবার রাস্তা খাড়া হয়ে গেটের সামনে খাড়া হয়ে থাকে। আমি মনে করলাম ঘরের ভিতরকে সকাল বেলা উঠিকে আমি তো তুমি দরজা খোলা ছেলে ভালো মতো বলছি ভাই তুমি এই বাড়ির কেউ নাই, তুমি আর আমার বউ একজন একসাথে তুমি এক ঘরে তুমি করে কি করো? আমার বউয়ের সাথে কি তোমার কোনো সম্পর্ক আছে? ওই কোনো কথা কয় না। সকল মহনে ওখানে খারাপ হয়ে পাই হওয়ার সাথে আমার কোনো সম্পর্ক আছে? পরে মহনকে ভালো করে বললাম, মহন তুমি কি শুরু করতা? আমার দুটো ছোয়াল আছে, ছোয়াল পরে নামে আমি জায়গা মতো লেগে দিলাম 3 বিঘে, তাও তুমি কি শুরু করতা? ওই ছেলে কথা কয় না। ওই ছেলে আমার বাড়ি নিয়ে দে, ওই লোন টিভিতে ধরতে মোহনা গিলাস ভেঙে দে, গিলাসের ইয়ে আমার মায়ের কি করতে? এখন তুই কি চাস? আমি চাচ্ছি আপনারা আমার থেকে 3 বিঘে টাকা লেগে গেছে, জায়গা জুগা ঘরত দিয়ে এরকম আমি আপনারা পারলো ময় মুরব্বীরা আছেন, সুস্থটা বিচার করে আমার কি করে দেবেন? আমার বাপ মাও নাই, আমি টিম, আমার কেউ নাই, আমার বাড়ির থেকে বাইর করতে চায়। তোর থেকে যে সম্পত্তিটা লিখে গেছে এটা কিন্তু ব্ল্যাকমেল করে লিখে গেছে, অবৈধভাবে তোর থেকে উঠতে পারে। এই ও সম্পত্তি লেগে হলে বাইরে এসে আমার কেসা দেবো না সম্পত্তি, ওই সম্পত্তি লেগে দেবো না তারপর সম্পত্তি লেগে অন্য ছেলের সাথে সম্পর্ক আছে, অন্য ছেলের সাথে আমার দেখবারই বাড়িতে
বুঝতে পারছি আমার আর দেখবারই পারে না ওই মনে তোমার কোনো বক্তব্য আছে কি জানো সত্য করে দিল বাস তো এদের কোনো ও তো মিথ্যা কোনো কথা বলেনি পুলিশ আছে পুরো সত্য বলে সবই সত্য মামা মিথ্যা কথা বলছে ভাইয়া শুনো পুলিশ বলে আমার মাসে এরকম গ্লাসটা আমি তুই ইচ্ছা করে ভাঙিছু তুই ইচ্ছা করে ভাঙিছু কিলা এ দাদা খলমো এটা ফাঁস করে ঢুকে আসবে হ্যাঁ কি বলে আমি সেটা করছি ধরো তো পরে চিন্তা। ভিডিওটা ছুঁয়ে দাও